তো আমরা তাহলে মোটামুটি এখন হচ্ছে রেজিস্টার আর হচ্ছে লগ ইন পেজ দুইটা বানাই ফেলবো। আমরা চাইলে ডেইজির হেল্প নিতে পারি, সো আমরা ডেইজির হেল্প নিয়ে নিই। ডেইজিতে গেলাম, দেন এখান থেকে হচ্ছে আমরা কোথায় যাব, এখান থেকে আমাদের হিরোতে যাব। হিরো, হিরো কই আছে, হিরো টাইম, ওকে হিরোতে গেলাম। দেন এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা হিরোতে এসে এই জিনিসটাকে কপি করতে আসছি এত দূর পর্যন্ত। তো আমরা এটাকে কপি করব। ফার্স্টে আমরা লগিংয়ের সরি এইখানেই আমরা হচ্ছে লগিংয়ের কাজটা করে ফেলবো। আমরা হচ্ছে লগ ইন, লগ ইন কোথায় আছে আমাদের, এখানে গেলাম, লগ ইনের কাজটা করে ফেলি। তো এগুলা যা আছে আপাতত সব কিছু ধরে উড়িয়ে দিই। ওকে, তো এটা হচ্ছে একটু ফরম্যাটিং করে নিই। আর হচ্ছে এখান থেকে আমরা যে যে কাজগুলো করব সেটা হচ্ছে ফার্স্টে এখান থেকে এই প্যারাগ্রাফগুলোকে রাখলাম না, উঠাই দিলাম। আর লগ ইন নাওটা থাকলো, আর এখান থেকে লার্জ ফ্লেক্স কলাম রিভার্স যা আছে এগুলোকে উঠাই এটাকে টপে নিয়ে আসবো। এটা হচ্ছে থাকলো। তারপর এখান থেকে আচ্ছা দেখি এটা চেহারা চুরুত কীরকম আসছে, আমরা সেম টু সেম পাচ্ছি কিনা। তো এখানে গেলাম, দেন এখানে না আমাদের এইখানে গেলাম, দেন এখান থেকে আমাদের হ্যাঁ মোটামুটি চলে। আমার কাছে এগুলো একটু ছোট ছোট লাগতেছে, আমি চাইলে বড় করে দিতে পারি। তো সেই জন্য জাস্ট হচ্ছে আমরা এখানে কোনো একটা ইনপুটের যদি উইথ সেট করে দিই তাহলে এটা বড় হয়ে যাবে। এটা আপনি আপনার মতো করে করবেন, সমস্যা না। আমি হচ্ছে এখান থেকে ইনপুট কই আছে, ইনপুট এখানে গেলাম, দেন ইনপুট থেকে এখানে ক্লাস নেম আছে, আমরা জাস্ট একটাতে সেট করলে বাকিটা অটো নিয়ে নেবে। আপাতত হচ্ছে আমরা এটাতে 96 এটা দিয়ে দিলাম, সবচেয়ে বড়। দেখি এখন এখন যদি দেখতে যাই তাহলে বেশি হয়ে যায় অবশ্য। আচ্ছা বেশি দেওয়া যাবে না অবশ্য, তাহলে আমরা একটা কাজ করি, এটাকে 80 দিয়ে দিই। 80 দিয়ে দিলাম, এখন মোটামুটি একটু বড় হবে। আই হোপ চলে, খারাপ না। তো আচ্ছা এটা মেন বিষয় এটা না। তো এখন হচ্ছে আমরা সেম এটাকে বানাবো এবং এখান থেকে ডাটাগুলোকে নেওয়ার চেষ্টা করব। তো আমরা এটাকে চেষ্টা করে ফেলি। তো চেষ্টা করার জন্য আমরা এখানে ফার্স্টে হচ্ছে যে কাজটা করবো, এটাকে প্রাইমারি না, এটাকে আমরা অ্যাসেন্ট দিতে পারি, অ্যাসেন্ট, অ্যাসেন্ট দিলাম। আর হচ্ছে এটা থাকলো। আর পাশাপাশি ডাটাগুলোকে নেওয়ার জন্য আমরা যে কাজটা করবো, এখানে একটা একটা নেম সেট করতে হবে। তো ফার্স্টে আমরা জাস্ট হচ্ছে নেমটাকে সেট করে দিব। এটা হচ্ছে ইমেল নাম থাকবে, আর একটা থাকবে হচ্ছে পাসওয়ার্ড। এটাকেও আমরা সেমভাবে নেমটা সেট করে দিব হচ্ছে পাসওয়ার্ড। তো ডাটা নেওয়ার কাজটা আমরা এর আগেও দেখছি। তো এটা হচ্ছে থাকলো ফর্ম থেকে কিভাবে ডাটা নিতে হয়। তারপরে একটা হ্যান্ডলার অ্যাড করে দিব। তো হ্যান্ডলারটা দিতে পারি অন, সাবমিট দিলাম। দেন এখান থেকে আমরা এখানে কোনো আইডি টাইডি যাবে না, তাহলে নিশ্চিন্তে এখানে দিয়ে দিতে পারি হ্যান্ডেল, এটা হচ্ছে কি লগ ইন, ঠিক আছে। এটা দিয়ে এটাকে কপি করলাম। দেন আমরা এই যে কাজটা করব সেটা হচ্ছে এখানে গিয়ে আমরা একটা হ্যান্ডলার অ্যাড করে ফেলবো, কনস্ট্যান্ট। দেন এটাকে হচ্ছে আমরা এখানে দিলাম, এখানে শুধু একটা ইভেন্ট থাকলো। আর হচ্ছে এই ইভেন্টটাকে আমরা কি করতে পারি, ফ্রি ইভেন্ট ডিফল্ট, ডিফল্ট করে আপাতত এটাকে রাখলাম। তারপরে ডাটাগুলোকে পাওয়ার জন্য আমরা যে কাজটা করতে পারি, কনস্ট্যান্ট, তারপরে ফর্ম দিতে পারি, ফর্ম, ওকে ফর্ম। দেন এখান থেকে আমরা ডট টার্গেটগুলোকে নিব, টার্গেটগুলোকে নিব। আর হচ্ছে এই টার্গেট থেকে নেমগুলোকে নেওয়ার জন্য কি করতে হবে, আমাদের নেম দিতে হবে। তারপরে এই ফর্মের মধ্যে থেকে আমরা নেমের মধ্যে যাব। দেন নেমের নেম না, তো এটা হচ্ছে ইমেল, আমরা তো নেম নিয়ে কাজই করতেছি না, তাহলে আমরা এটাকে ইমেল করে দেই, ইমেল। দেন হচ্ছে এখান থেকে আমরা কি করব, ফর্মের মধ্যে যাব। দেন এখান থেকে ইমেলের মধ্যে যাব। আর ইমেল থেকে আমরা ভ্যালুটাকে নিয়ে নিলাম, এটা হচ্ছে একটা জিনিস। তারপরে হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে আমরা পাশাপাশি পাসওয়ার্ডটাকে এভাবে সিমিলারভাবে নিয়ে নিব, পাসওয়ার্ড এটা নিব হচ্ছে ফর্ম থেকে। সেমভাবে পাসওয়ার্ড নাম দিলাম আমরা একটা জিনিস, তো সেটা হচ্ছে নিব। অ্যান্ড এখান থেকে আমরা পাসওয়ার্ডস না পাসওয়ার্ড, ওকে। দেন এখান থেকে হচ্ছে আমরা ভ্যালু জিনিসটা নিব, একটু খেয়াল করে নিতে হবে। তো দেন জিনিসটা আসতেছে কিনা আমরা হচ্ছে এটাকে চেক করার জন্য কনসোল লক করে আমরা ইমেল আর হচ্ছে কি পাসওয়ার্ড দুইটাকেই দেখতে পারি। তো এটা আসতেছে কিনা আগে চেক করে দেখি, তারপরে পরের কাজ করতেছি। তো এটা আসলাম, আসার পর হচ্ছে আমরা এখানে জাস্ট হচ্ছে গেলাম। আর হচ্ছে ইমেল কিছু একটা দিতে পারি আমরা, কিছু একটা একটা .com এটা দিতে পারি। তারপরে হচ্ছে আমরা এখানে পাসওয়ার্ড কিছু একটা দিলাম, দিয়ে সাবমিট দিলাম। তাহলে হচ্ছে জিনিসটা পাচ্ছি, যেহেতু পাচ্ছি তো আমাদের মোটামুটি এখানে কাজটা হয়ে গেছে। আর এখানে আমরা পাসওয়ার্ড শো হাইড এগুলা আসলে বিষয় না, আমরা এই মূল বিষয় এটা না, আমরা এটা করলাম না, আমরা অনেক করছি এগুলা এর আগের ভিডিওগুলো থেকে।
তারপরে হচ্ছে এরপরে টগলের বিষয় থাকতে পারে, এখান থেকে রেজিস্টারে নিয়ে যাবে আবার সাইন আপে নিয়ে যাবে। তো এগুলো আসলে আমরা অনেক দেখছি, এই জন্য আর করলাম না আমি। এখন মেন কাজে চলে যাই। এখান থেকে যা যা জিনিস করছি এখান থেকে এটাকে আবার কপি করলাম, কপি করে হচ্ছে আমরা রেজিস্টারে চলে যাই, রেজিস্টার পেজটাকে আমরা রেডি করে দেই। এখানে গিয়ে হচ্ছে জাস্ট কিছু জিনিস মডিফাই করে দিব। প্রথমত আমাদের এখানে লগ ইন থেকে আমরা রেজিস্টার করে দিব, রেজিস্টার এটা করলাম। আরেকটা জিনিস হচ্ছে এখানে ফরগেটের কোনো বিষয় নেই, আমরা ফরগেটটাকে হচ্ছে এখানে স্কিপ করতে পারি, বাদ দিয়ে দিলাম। আর পাসওয়ার্ডটা অবশ্যই থাকবে। আর এখানে কান্নাকাটি যেটা করতেছে এটা হচ্ছে আমরা আচ্ছা এটা ঠিক করে দিব। আর এখানে লগ ইন নাও দিয়ে আমরা হচ্ছে না দিয়ে আমরা কি দিব, রেজিস্টার। ওকে, রেজিস্টার। ওকে, তো এটা দিলাম, দিয়ে হচ্ছে এখানে হ্যান্ডেলের যে বিষয়টা আছে এটাকে আমরা টোটালি নিয়ে আসবো। হ্যান্ডেলের যে বিষয়টা আছে আপাতত নিয়ে আসি। আর এখানে তেমন কিছু নেই, দুটারই ভিন্ন কাজ হবে পরবর্তীতে। আমরা এটাকে নিয়ে নিব, এখানে এনে এটাকে পেস্ট করলাম। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে লগ ইন যেটা আছে এটাকে F2 দিব। দেন লগ ইন না দিয়ে আমরা দিব হচ্ছে কি, রেজিস্টার, রেজিস্টার। ওকে, দিয়ে হচ্ছে সেভ দিয়ে দিব। তো রেজিস্টার ফর্মে গেল। আই হোপ আমরা এখন যদি রেজিস্টার ফর্মে যাই সেমভাবে ডাটাগুলোকে নিতে পারবো। আমরা দিলাম হচ্ছে কিছু একটা, কিছু কিছু একটা .com। দেন হচ্ছে আগেরগুলোকে ক্লিয়ার করে দিই, নাহলে পার্থক্যটা বুঝতে পারবো না। পাসওয়ার্ড কিছু একটা দিয়ে রেজিস্টারে দিলাম, তাহলে সেমভাবে হচ্ছে দুইটা জিনিসই আমরা কাজ করতে মানে নিতে পারতেছি। তো এটা হচ্ছে একটা জিনিস। তারপরে আমরা এরপরের স্টেপ হচ্ছে আমাদের কি, এরপরে হচ্ছে আমাদের এখানে একটা আমরা অথ প্রোভাইডার অ্যাড করব। আমরা এর আগে কিন্তু এই অথ প্রোভাইডার দিয়ে অ্যাডভান্স একটা প্রজেক্ট করছি রিয়েক্টের মধ্যে, তো চাইলে দেখে আসতে পারেন। আমরা এখন যে কাজটা করবো এখানে জাস্ট হচ্ছে বেশি কিছু করবো না, একটা প্রোভাইডার কম্পোনেন্ট নিব, প্রোভাইডার, প্রোভাইডার্স দিয়ে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে কি অথ প্রোভাইডার, প্রোভাইডার ডট জিএসএক্স দিয়ে একটা কম্পোনেন্ট খুলে নিলাম, আরএসসি দিব। দেন এখান থেকে আমাদের প্রথমত যে জিনিসটা করতে হবে এটাকে আপাতত বাদ দিয়ে দিই, এটাকে বাদ দিলাম। আর এখান থেকে আমাদের একটা প্রপস পাবে, সেটার নাম দিব হচ্ছে চিলড্রেন। ঠিক আছে, চিলড্রেন। ওকে, এটা থাকলো। দেন এখান থেকে আমাদের যে জিনিসটা করতে হবে এখানে ফার্স্টেই এর শুরুতে এখানে একটা জিনিস করে নিতে হবে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট দিব। এবং যেহেতু আমরা সব জায়গা থেকে এটাকে ইউজ করবো, আচ্ছা এটা পরে করি। তো এখানে আমরা দিতে পারি অথ কনটেক্সট। ওকে, কনটেক্সট থাকলো। দেন এখান থেকে হচ্ছে আমরা ইউজ করতে পারি ক্রিয়েট কনটেক্সট, এটা ইউজ করবো। আর ইনিশিয়াল নাল দিয়ে দিলাম। তো এটা যেহেতু আমরা সব জায়গা থেকে ইউজ করব, এটাকে হচ্ছে আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমরা এটাকে এক্সপোর্ট করে দিতে পারি। এক্সপোর্ট ডিফল্ট না অবশ্য, এক্সপোর্ট করে দিলাম, এটা থাকলো। আর হচ্ছে চিলড্রেনটাকে আমরা কি করব, এখানে ইউজ করব। তো তার জন্য হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে অথ কনটেক্সট ডট প্রোভাইডার্স, এটা দিলাম। দেন আমরা এখান থেকে হচ্ছে একটা ভ্যালু সেট করব। তো ভ্যালুটা আপাতত আমরা দিচ্ছি না, দিব একটু পরেই। আর এর মধ্যে আমরা হচ্ছে চিলড্রেনটাকে এখানে দিয়ে দিই। তো চিলড্রেনটা কোথায় থেকে আসবে, চিলড্রেনটা যেহেতু আমরা ওভারঅল টোটাল ওয়েবসাইটের মধ্যে কাজটা করতে চাচ্ছি, তো চিলড্রেনটা আসবে হচ্ছে মেইন থেকে, মেইন ডট জিএসএক্স থেকে। তো সেজন্য হচ্ছে আমরা এখানে একটা কাজ করতে পারি, এটাকে কাট করতে পারি, যেহেতু এর মধ্যে সব কিছু আছে। তো আমরা এখানে হচ্ছে অথ প্রোভাইডার, এটাকে কম্পোনেন্টটাকে নিয়ে আসলাম, চিলড্রেনটাকে এখানে পাঠিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের এখন যে কাজটা করতে হবে, আমরা কাজ করতেছি অথ প্রোভাইডারের মধ্যে। তো এখানে হচ্ছে একটা ইউজার সেট করতে হবে, সরি ইউজার না ভ্যালু। তো ভ্যালু সেট করার জন্য আমরা আগে পরে হোক আমাদের একটা ইউজার লাগবে, আমরা এখানে একটা স্টেট ডিক্লেয়ার করে ফেলি, সেটার নাম দিলাম হচ্ছে ইউজার। আর হচ্ছে সেট ইউজার। তা আমরা হচ্ছে ভ্যালুয়ের মধ্যে কি কি জিনিস সবার সাথে শেয়ার করতে চাচ্ছি সেই জিনিসগুলো হচ্ছে এখানে আমরা বলে দেব ইউজ স্টেট। ওকে, ইউজ স্টেট নিয়ে আসলাম। দেন এটাকে আপাতত নাল দিয়ে দিলাম। ওকে, তারপরে আমরা যে জিনিসটা করব এটাই হচ্ছে আমাদের মেইন জিনিসটা। এখানে হচ্ছে আমরা হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে, যেহেতু এখানে অনেকগুলো ইউজার আসবে, তো আমাদের ইউজার ইনফরমেশনগুলো হচ্ছে আমরা এখানে স্টোর করে রাখবো। তো সেজন্য হচ্ছে আমরা ফার্স্টে ইউজারকে সবার সাথে শেয়ার করে দেবো, দেন আমরা যা যা করা লাগে এটা করব। তো মোটামুটি আমাদের এই জিনিসটা হয়ে গেছে। আর এটাকে আমরা কপি করে এর ভ্যালুয়ের মধ্যে সেট করে দিই। ওকে, তাহলে হচ্ছে এখন আমাদের এই জিনিসটা রেডি। তো এই জিনিসটার মধ্যে এখন যেটাই দিব সেটা হচ্ছে ওয়েবসাইটের যে কোনো জায়গা থেকে আমরা অ্যাক্সেস করে ইউজ করতে পারবো, কনটেক্সট এপিআই। তো এখন আমাদের কাজ হবে হচ্ছে ফায়ারবেজে যাওয়া। ফায়ারবেজ থেকে হচ্ছে আমার মুখস্থই আছে, বাট আমি আপনাদেরকে দেখানোর জন্য ফায়ারবেজে যাবো। ইরোর টিরোর এগুলো দেখ, সমস্যা নেই, ওইদিকে তাকাবো না। তো আমাদেরকে হচ্ছে আমরা পাসওয়ার্ড অথেন্টিকেশন, আমরা হচ্ছে পাসওয়ার্ড অথেন্টিকেশনের মধ্যে চলে যাই। এখান থেকে আমরা ক্রিয়েট নিউ ইউজার বা ক্রিয়েট ইউজার উইথ ইমেল পাসওয়ার্ড, এখান থেকে হচ্ছে এই জিনিসটা দিয়ে আমাদের নতুন ইউজারকে লগ ইন করাবো।
তো সেজন্য হচ্ছে আমরা যে কাজটা করবো, এখানে কেন দিচ্ছে ভ্যালু চিলড্রেন, হচ্ছে সমস্যা নেই, এটা আমরা এতক্ষণে ঠিক করে ফেলছি, ভ্যালু তো সেট করেই ফেলছি। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা কমেন্ট সেট করতে পারি, যেটার নাম দিব হচ্ছে রেজিস্টার ইউজার, আর হচ্ছে ক্রিয়েট ইউজার, আমরা এটা দিলাম ক্রিয়েট ইউজার। আর এখানে আমাদের একটা ফাংশন ডিক্লেয়ার করতে পারি যে কোনো নাম দিয়ে, আমরা জাস্ট হচ্ছে দিতে পারি ক্রিয়েট ইউজার বা রেজিস্টার ইউজার, যে কোনো কিছু দিতে পারি। তো আমরা দিলাম হচ্ছে ক্রিয়েট নিউ ইউজার, এটাও দিতে পারি। তো এখান থেকে হচ্ছে সে দুইটা প্যারামিটার নেবে, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ড আমরা দিলাম একটা কিছু, তারপর হচ্ছে এখান থেকে সে যে জিনিসটা করবে, এখান থেকে সে একটা জিনিস রিটার্ন করবে। তো কি রিটার্ন করবে, আমরা এখান থেকে সে রিটার্ন করবে হচ্ছে ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এই জিনিসটা। ঠিক আছে, এটা চলে আসছে। তো এর মধ্যে হচ্ছে সে তিনটা জিনিস নিবে, একটা হচ্ছে অথ, এটা আমাদের রেডি করে রাখছি, আর একটা হচ্ছে অথ কোথায় রেডি করছি, এই যে ফায়ারবেজের মধ্যে করছি, ফায়ারবেজ কনফিগ করার সময়। তারপর ইমেল তো এখনও আসতেছে, আর হচ্ছে পাসওয়ার্ডটা এখানে আসতেছে, তো সে এই জিনিসটা রিটার্ন করবে। তো এটা হচ্ছে রেজিস্টারের জন্য। আমরা পাশাপাশি চাইলে আমরা একটা লগ ইনের জন্য করে রাখতে পারি, সেটা দিতে পারি লগ ইন ইউজার, বা আমরা এখানে এইভাবে সেমভাবে দিতে পারি। যদি না বুঝে থাকেন, এটা আরেকবার দেখলে বুঝে যাবেন। আর এগুলো নিয়ে ডিটেলস একদম ভেঙে ভেঙে আমরা এগুলো নিয়ে প্রজেক্টও বানাইছি। তো এখান থেকে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে কি, এখান থেকে আমরা একটা নাম দিয়ে দিব, লগ ইন ইউজার দিতে পারি বা ইউজার লগ ইনও দিতে পারি। আচ্ছা, লগ ইন ইউজার দিই, লগ ইন ইউজার এটা দিলাম। দেন আমাদের এখান থেকে সেমভাবে এও হচ্ছে দুইটা প্যারামিটার নেবে, ইমেল আর হচ্ছে কি পাসওয়ার্ড। তো দিলাম তাকে, দিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে রিটার্ন করবে কি, রিটার্ন করবে হচ্ছে রিটার্ন থাকলো, তাহলে সে রিটার্ন করবে, আর রিটার্ন করবে হচ্ছে সাইনিং উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এরকম কিছু একটা, এরকম উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এটা এখানে। তো সেও সেমভাবে অথ আর হচ্ছে ইমেল আর হচ্ছে কি পাসওয়ার্ড, এই জিনিসগুলা নিবে। তো এই জিনিসটা করলাম, করার পরে আমাদের এখন কাজ হবে কি, এই জিনিসটা যে বানাইছি এটাকে আমরা কপি করে সবাই যেন শেয়ার করে ইউজ করতে পারে, সবার জন্য মুক্ত করে দিব। আরেকটা জিনিস কি ছিল আমাদের, এই লগ ইন ইউজার আমরা হচ্ছে ফার্স্টে ক্রিয়েট ইউজার নিয়ে কাজ করি, তারপরে হচ্ছে লগ ইন ইউজার নিয়ে কাজ করব। তো আমরা যে কাজটা করতে পারি, ক্রিয়েট ইউজার যেহেতু সবাই এখন ইউজ করতে পারবে, তো সেই জন্য হচ্ছে আমরা রেজিস্টারের কাছে চলে যাব, আর এটাকে আমরা কীভাবে ইম্পোর্ট করতে হয় সেটা দেখে নিই। কনস্ট্যান্ট, দেন আমরা যে কোনো নাম দিতে পারি। আমরা ডিস্ট্রাকচারিং করে হচ্ছে এইখানে ক্রিয়েট ইউজারটাকে নিয়ে নিলাম। কোথায় থেকে নিব, এটা হচ্ছে ইউজ কনটেক্সট দিয়ে আমরা অথ কনটেক্সট যেটা আছে এটাকে নিয়ে এখান থেকে ইউজ করব। তো এখানে আমাদের পাসওয়ার্ড আর ইমেল এই জিনিসটা আসলো। আসার পরে আমরা সরাসরি হচ্ছে ক্রিয়েট ইউজারটাকে কল করে দিব, তাকে সে কী নিবে, ইমেল নিবে আর হচ্ছে সে পাসওয়ার্ড নেবে, দুইটা জিনিস দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে একটা দেন মারতে হবে আর একটা ক্যাচ মারতে হবে। তো আমাদের এখান থেকে রেজাল্ট দেখব কোনো কিছু কি পাইছি। তো এটা আমরা মাল্টি লাইনে করতে পারি, কনসোল লগ দিয়ে আপাতত দেখতে পারি, রেজাল্টের মধ্যে ইউজারটাকে দেখতে পারি। এই হচ্ছে একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আমরা এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, আমরা হচ্ছে এখান থেকে ক্যাচ করতে পারবো। তো ইরোর কি আসতে পারে সেটা আমরা দেখতে পারি, এটা চাইলে কনসোল লক করেও দিতে পারি, যেহেতু আমরা পরবর্তী এখানে কিছু একটা করব। মাল্টি লাইনে নিয়ে নিলাম কনসোল লক দিয়ে। আপাতত হচ্ছে যদি ইরোর আসে তাহলে ইরোরটাকে দেখব, এ হচ্ছে একটা ব্যাপার। তো এটা থাকলো। এখন আমাদের মোটামুটি এটা রেডি হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে একটা ইরোর আসবে। তো আমরা আগে দেখি হচ্ছে রেজিস্টার করার চেষ্টা করি। তো রেজিস্টার করার জন্য আমরা এখানে আগে কনসোলটাকে ওপেন করে দেই, আর এখান থেকে যে কোনো একটা ইমেল দিতে পারি, যে কোনো email.com দিলাম। আমরা এখানে পাসওয়ার্ডও একটা কিছু দিলাম, দিয়ে হচ্ছে আমরা রেজিস্টারে ক্লিক করব, কিন্তু ইরোর একটা পাবো দেখি। ওকে, হ্যাঁ, ইরোর চলে আসছে। তো এখন ইরোরটা কেন আসছে, আপনি হচ্ছে চাইলে এখানে জিনিসটা হচ্ছে ফায়ারবেজের ইরোর আসছে, ফায়ারবেজ থেকে এটাকে কপি করে আপনি গুগলে ঘাটাঘাটি করতে পারেন। অনেক সময় মাথার চুল ছিঁড়ে ফেলতে পারেন, হয়তো জিনিসটা বুঝে উঠতে পারবেন না। আর এখান থেকে হচ্ছে যে জিনিসটা মেন সেটা হচ্ছে কি, মানে বুঝে উঠতে বলতে জিনিসটা খুঁজে পান কিনা। আচ্ছা, আমি দেখি এটা খুঁজে পাওয়া যায় কিনা, আমি বলে দিচ্ছি। এটাকে আমরা এখানে সার্চ দিলাম, দেখি ইরোরটা আসতেছে যে এটার আনসারটা কি আসতেছে। এটার অনেক কিছু দিয়ে দিছে, এখান থেকে বুঝতে ফায়ার স্টোর ইমেল পাসওয়ার্ড ইটিসি
ইউর আনসার, আচ্ছা এটা এখানে তেমন একটা আনসারও নাই। আচ্ছা যাই হোক, এখন আমি বলে দিই বিষয়টা কি হচ্ছিল। বিষয়টা হচ্ছিল এই যে তাড়াহুড়ার বয়সে বা ভুলবশত আপনি যে একটা মিস্টেক করতে পারেন যে আপনি কোন মেথডে ইউজারকে লগ ইন করাতে চাচ্ছেন, রেজিস্টার করাতে চাচ্ছেন, জিনিসটা এনেবলই করেন নাই বা বলতে ভুলে গেছেন, এরকম একটা কিছু আর কি। তো এটা আমি ইচ্ছা করে রাখছিলাম, আপনিও যেন এই জিনিসটা খেয়াল রাখেন, কোনো সময় এরর খাইলে আগে দেখবেন যে আসলে আমি এই জিনিসটা ওপেন করছি কিনা। এই যে এখান থেকে এটা এখনও আমরা ওপেন করি নাই, গেট স্টারে গেলাম, দেন হচ্ছে এখান থেকে আমরা জাস্ট হচ্ছে এটাকে এনেবল করে দিব। ইমেল দিয়ে যে করতে চাচ্ছি এটা তো বলি নাই, তো এটা দিয়ে আমরা এনেবল করে দিব, এটা হচ্ছে রয়ে গেল। আর চাইলে পাশাপাশি গুগলটা আমরা চাইলে করতে পারি, না করলে না, এটা আমরা পরবর্তীতে যদি কাজ করি তখন হচ্ছে করে নিব। তারপরে আবার করে দিলাম আমি, এরপরে হচ্ছে এটাকে আমরা সেভ দিয়ে দিব। ওকে, এটা সেভ হয়ে যাওয়ার পর এখন যদি আমরা জিনিসটা দেখতে চাই, আই হোপ এখন আর এররটা আসবে না। তো সেজন্য হচ্ছে আমরা ক্লায়েন্ট সাইডে চলে গেলাম, দেন হচ্ছে আমাদের এইখানে গেলাম, এখন এররটা বাদ দিলাম, রেজিস্টারে দিলাম, এখন দেখি এখন হ্যাঁ এররটা আসে নাই, তার মানে রেজিস্টারটা এখন সাকসেস হয়েছে। তো এখান থেকে আমরা চাইলে হচ্ছে সুইট অ্যালার্টের মাধ্যমে একটা রেজিস্টার যে হয়েছে, ইউজার তো এখানে কোনোভাবে বুঝতেছেই না, আমরা চাইলে সুইট অ্যালার্টের মাধ্যমে এখানে একটা টোস্ট বা অ্যালার্ট শো করে দিতে পারি। থাকলো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা এইখানে আচ্ছা এটা করে ফেলি, করব নাকি পরে করব? আচ্ছা আপনি হচ্ছে এটা করার ট্রাই করেন। ইউজার যদি লগ ইন হয় তাহলে রেজিস্টার হয়, তখন রেজিস্টার সাকসেস দেখানোর চেষ্টা করবে। আর যদি রেজিস্টার না হয়, যে একটা এরর ছিল বা সেম এরর দিয়ে সেম ইমেল দিয়ে আবার করতে চাচ্ছে বাট রেজিস্টার হয় না, মোট কথা রেজিস্টার যদি হয় তাহলে সাকসেস দেখাবে, আর না হলে ফেল দেখাবে। এই জিনিসটা আপনি করার চেষ্টা করেন, আমরা পরের ভিডিওতে করব। আরেকটা জিনিস হচ্ছে আমরা এখানে ইউজার কিন্তু আমাদের এই ডাটাগুলো, ইউজারের ডাটাগুলো, ইমেলগুলো কিন্তু আমাদের এই ফায়ারবেজে গিয়ে কিন্তু জমা হচ্ছে। আমরা যদি এখানে দেখি, এই যে কোনো জিমেল আমরা যে দিলাম এখানে, সেটা এসে কিন্তু অলরেডি জমা হয়ে গেছে। এখন আপনি চাইলে হচ্ছে এই জিনিসটাকে ডাটাবেজেও রাখতে পারেন, তো সেই ডাটাবেজে রাখার কাজটা হচ্ছে আমরা করব। তো আপনি হচ্ছে এর মধ্যে সুইট অ্যালার্টের কাজটা করতে পারেন কিনা দেখেন, না পারলে প্যারা নিয়েন না, আমি নেক্সট ভিডিওতে দেখাবো, সমস্যা নাই। আপাতত আমি ভিডিওটা এখানেই রেখে দিব।